বিজেপিতে যোগদানের হিড়িক লেগেই রয়েছে গোটা রাজ্য জুড়ে। বিরোধী দলের নেতা সমর্থকেরা হতাশাগ্রস্ত হয়ে যোগ দিচ্ছেন বিজেপিতে। রবিবার বিকেলবেলা রামনগর কেন্দ্রের অ্যাডভাইজার চৌমুহনীতে অনুষ্ঠিত হয় এই যোগদান সভা। সে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, রামনগর কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত সহ অন্যান্যরা। কংগ্রেস, সিপিআইএম সহ বিভিন্ন দল থেকে প্রায় 650 জন নেতাকর্মী এদিন বিজেপিতে যোগদান করেন। তাদের দলে বরণ করে নেয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, গত বিধানসভা নির্বাচনে দল বদলুদের সিঙ্গেল ডিজিট করে দিয়েছে। এখন বাড়িতে বসে তারা কীর্তন করছে। যার চক্রীর মতো দলবদল করে সুবিধাভোগী নীতি নিয়ে চলে, তাদের মানুষ আর বিশ্বাস করে না। এই দল বদলু নেতাদের কোনো নীতি আদর্শ নেই বাস্তবে। ত্রিপুরা রাজ্যের মানুষ ওই তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে, তাদের সিঙ্গেল ডিজিট করে বাড়িতে বসিয়ে দিয়েছে। এখন বাড়িতে বসে কীর্তন করছেন, হরে কৃষ্ণ হরে রাম, রাত পয়লে বাটের কাপ। ত্রিপুরা রাজ্যের মানুষ আর বিশ্বাস করতে পারছে না। কালকে কংগ্রেস, পরশুদিন তৃণমূল, তারপর বিজেপি, তারপর আবার কংগ্রেস, কিন্তু কোন দিন আবার পরিবর্তন হয়ে যাবে সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে। কবে যে পরিবর্তন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই। একটাই আদর্শ, একটাই নীতি, সেটা হলো কমিউনিস্ট। তাই আজকে কমিউনিস্টের লেজুর বৃদ্ধি করেছে। যে কমিউনিস্ট ত্রিপুরা রাজ্যে কংগ্রেসীদেরকে যেভাবে নৃশংসভাবে বিভিন্ন জায়গায় কংগ্রেসীদের আক্রমণ করেছে, সেই কংগ্রেসীরা আজকে দুঃখের সঙ্গে বলতে হয় তারা 2023-এর বিধানসভা নির্বাচনে তারা সিপিএম এর লেজুর বৃদ্ধি করেছে। আর আজকে সিপিএম 25 বছরের রাজ্যের বুকে রাজত্ব করেছে। রাজত্ব করার পরেও সেই কংগ্রেসীদের সঙ্গে তাদের আজকে আঘাত করতে হয়েছে। রাজ্যের মানুষ সেটা মেনে নেয়নি। রাজ্যের মানুষ এই কমিউনিস্টদেরকে উচিত শিক্ষা দিয়েছে। যে কমিউনিস্ট 25 বছর রাজ্যের মুখে রাজত্ব করেছে, 2023 বিধানসভা নির্বাচনে আজকে তারা বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে বন্ধু।